তুফান সিনেমার মাধ্যমে প্রযোজক নাকি তার পকেটে ঢুকিয়েছেন মাত্র ৭ থেকে ৭.৫ কোটি রুপিস। হ্যাঁ, এবং এই তুফান সিনেমার যে হাইপটা উঠেছে, তুফান সিনেমা যে ব্যবসাটা নাকি করেছে ৫০ কোটির উপরে, ৬০ কোটির উপরে, সেই কথাগুলো নাকি ভুয়া। এমনটাই দাবি করেছেন আরেক সিনেমার সঙ্গে যুক্ত, সিনেমা অঙ্গনের সঙ্গে যুক্ত আব্দুল আজিজ স্যার। ভাই, এই আব্দুল আজিজ স্যার এমনটাই দাবি করেছেন। আসলে কি জানেন ভাই, সত্যি বলছি, বাঙালিদের একটা খারাপ স্বভাব হচ্ছে, যে উপরে উঠতে চাইছে তাকে কিভাবে টেনে নামানো যায় সেটাই চিন্তাভাবনা করে এই বাঙালিরা। ভাই, বাঙালিরা কখনোই চায় না আমি নিজে কিভাবে উন্নত করব। এটাই চাই সবসময়, অন্যজন কেউ যদি উন্নতি করে তাকে টেনে নিচে নামানো। ভাই, এমনটাই মনোভাব আমাদের আব্দুল আজিজ স্যারেরও। তিনি ৮৫ কোটি টাকা দিয়ে MR9 সিনেমা বানিয়েছিল, কিন্তু ভাই তার লাইফ টাইমে এই MR9 দিয়ে ২ কোটি টাকাও তুলতে পারেননি ভাই। আর সেই কষ্টে, সেই জ্বালায় এই সিনেমার সফলতা দেখে ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছিল হয়তো। আর ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছিল এবং সেখানেই প্রলাপ বকেছিল যে এই সিনেমাটা নাকি সত্যিই এতটা বিজনেস করেনি। ভাই, সকলের চোখের সামনে এটা প্রকাশিত পাচ্ছে ভাই। একেবারে তুফান ফাটিয়ে দিচ্ছে ভাই। এটা কি বলছেন আব্দুল আজিজ স্যার? আপনি সত্যি ঠিক আছে তো আপনার মাথা? ভাই, আমার তো মনে হচ্ছে ভাই আপনার মাথাটাও গেছে ভাই। আপনি ভাই চলে যান ভাই, কোথাও চলে যান ভাই। আপনি থাকেন না ভাই এই সাধারণ মানুষের মাঝে ভাই। এই সাধারণ মানুষ কোনদিন আপনাকে পিটিয়ে দেবে ভাই। এ কি বলছেন ভাই? আপনার সত্যি ব্রেন আছে? আপনার যদি ব্রেন থাকতো তাহলে আপনি বুঝতেই পারছেন। আরে ভাই, তুফানের তো টেবিল কালেকশন হয়েছে ৫ কোটি টাকা ভাই। আপনি কি বলছেন? কি প্রলাপের মতো বকছেন ভাই? এগুলো সমস্ত কিছু একটা হিংসা ভাই। কেন হিংসা করছেন? আপনি নিজেকে উন্নত করুন ভাই। এর থেকেও ভালো সিনেমা, বেটার সিনেমা বানিয়ে তার থেকে উপার্জন করুন ভাই। আপনি নিজেই পারছেন না, যখন অন্যজন উপার্জন করে দেখাচ্ছে, অন্যজন ভালো সিনেমা বানিয়ে দেখাচ্ছে, সেটার প্রতি আপনার হিংসে হচ্ছে। আর এই হিংসেই নানা ধরনের কুপ্রলাপ বকছেন ভাই। এসব কি প্রলাপ? এ প্রলাপের কোনো যুক্তি নেই, কোনো লজিক নেই ভাই। আমি একজন সাকিবিয়ান হয়ে বলছি ভাই, আর বলবেন না ভাই এসব। এমনিতেই আপনাদের জন্য সিনেমা, বাংলা সিনেমা বিশেষ করে অনেকটা পিছিয়ে গেছে ভাই। আপনারা আর পেছান না ভাই। এবারে চেষ্টা করুন, আপনারা না পারলে আপনার নতুন প্রজন্মরা চেষ্টা করছে সেটা দেখুন, তাদেরকে উৎসাহিত করুন ভাই।